নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। লস্করি তৈবার নাম করে 10 কোটি টাকা দাবি, গ্রেফতার কাটিগড়ার 4। গুয়াহাটি থেকে বড়াপানি হয়ে শিলচরের গ্রিনফিল্ড করিডোরের কাজ শীঘ্রই শুরু হবে, বরাকবাসীর জন্য সুখবর জানালেন নীতিন গাডকারি। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে 5 লক্ষ ভক্তের সমাগম। শিলচরের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ভিড়, সিদ্ধেশ্বরে 50,000 শ্রদ্ধালুর উপস্থিতি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। লস্করি তৈবার নাম করে 10 কোটি টাকা দাবি করায় 4 যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। হাইওয়ে ঠিকাদার সংস্থা জান্ডু ইনফ্রাট্রেক কোম্পানির এক কর্মীর কাছ থেকে একটি মোবাইল ফোন থেকে লস্করি তৈবা জঙ্গি পরিচয় দিয়ে একটি কলে 10 কোটি টাকা ডিমান্ড করে এক ব্যক্তি। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাছাড় পুলিশ এক মামলা রেজিস্টার করে কাটিগড়া পুলিশ স্টেশনে। তদন্ত চালিয়ে পুলিশ মোহাম্মদ আলেক উদ্দিন এবং আজির উদ্দিন নামের 2 যুবককে গ্রেফতার করে। এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ প্রধান অভিযুক্ত বক্তার হোসেন এবং তার সহযোগী শামশির উদ্দিন বড়ভুইয়াকে গ্রেফতার করেছে। এ নিয়ে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। যোৱা 21 তাৰিখে মানে 21 ফেব্ৰুৱাৰীত ইয়াতে নেশ্যনেল হাইৱে 4 লেনিঙত নিয়োজিত এটা ব্যক্তিগত কোম্পানী তাৰ এজন মেনেজাৰলৈ এখন এটা ফোন কল আহে আৰু ফোন কলাৰ যিজন কলাৰ আছিলে তেওঁ নিজকে আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসবাদী সংগঠন লস্কৰি তৈবাৰ সদস্য বুলি তেওঁ নিজকে পৰিচয় দিয়ে আৰু পৰিচয় দি তেওঁ 10 কোটি টকা তেওঁলোকে দাবী কৰে আৰু 10 কোটি টকা তেওঁলোকক যদি দুদিনৰ ভিতৰত দিব পৰা নাযায় তেতিয়াহ'লে তেওঁলোকে কৈছে যে কোম্পানীটোৰে তাৰ ফল ভুগিব লাগিব। এই ধৰণে ধমকি দি তাৰপিছত তেওঁলোকে লগে লগে যেতিয়া সেই ব্যক্তিগত কোম্পানীৰ পৰিচালকজনে আমাক জনায়, লগে লগে আমি এই সংক্ৰান্তত আমাৰ তদন্ত আৰম্ভ কৰোঁ। এটা কাটিগড়া থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ আৰু কৰি তদন্ত আৰম্ভ কৰোঁ। আৰু তদন্ত কালত সিদিনাখন ৰাতিয়ে আমি 2জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰোঁ। দুজন ব্যক্তি আমি কালাইন অঞ্চলৰ পৰা আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে এজনৰ নাম হ'ল মোহাম্মদ আলিকুদ্দিন 25 বছৰ আৰু দ্বিতীয়জনৰ নাম হ'ল আজিৰুদ্দিন এলিয়াছ আমিৰুদ্দিন সন অফ আব্দুল গফৰ। 2জনৰ ঘৰ গুমৰাহৰ মাকেনপুৰ খেলমা পাৰ্ট 1 অঞ্চলত। 2জনকে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এৰেষ্ট কৰাৰ পাছত যেতিয়া আমি তেওঁলোকক আমি জোৰ তদন্ত চলাওঁ আৰু ইণ্টাৰগেশ্যন কৰোঁ, সেই কালত আৰু তাৰ লগতে আমাৰ যি টেকনিকেল এনালাইচিছ আছে, টেকনিকেল এনালাইচিছ কৰাৰ পাছত আমি 2জন ব্যক্তিক, যিজন প্ৰধান অভিযুক্ত ইয়াৰ আৰু যিজনে ফোন কল কৰি ৰেঞ্চম ডিমাণ্ড কৰিছিলে, তেওঁৰ নাম হ'ল বক্তাৰ হুছেইন সন অফ তচিৰ আলী সুন্দৰী পাৰ্ট 2 কচুদৰম। এই ব্যক্তিজনক আমি ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয়ত ৰিমভাই গাঁও এখনৰ পৰা আমি তেওঁক এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। গুয়াহাটি থেকে বড়াপানি হয়ে শিলচরের গ্রিনফিল্ড করিডোরের কাজ শীঘ্রই শুরু হবে। 4 লেনের এই সড়ক নির্মাণে খরচ হবে 25,000 কোটি টাকা। অ্যাডভান্টেজ অসমের দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দিয়ে বরাকবাসীর জন্য সুখবর জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। মন্ত্রী জানান, এই নয়া করিডোর নির্মাণ হলে গুয়াহাটি শিলচরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার কমে যাবে। গুয়াহাটি শিলচরের মধ্যে যাতায়াতের সময় লাগবে মাত্র 4 থেকে 5 ঘন্টা। करीब 80,000 करोड़ रुपए के महत्वपूर्ण काम जल्दी ही शुरू होने वाले हैं और मैं इसके लिए आसाम की जनता को विशेष रूप से बधाई देता हूं। पहला रोड है गुवाहाटी रिंग रोड ग्रीनफील्ड। ये 5,800 करोड़ रुपए का है। 55 किलोमीटर 4 to 6 लेन का रोड है। दिसंबर 2027 में इसका काम पूरा होगा। बेहटा चरियाली से नरेंगी होकर सोनापुर तक 55 किलोमीटर ग्रीनफील्ड का हिस्सा है और करुआ नरेगी के बीच ब्रह्मपुत्र पर 3 किलोमीटर 6 लेन ब्रिज का निर्माण हो रहा है। ये ब्रिज करने में आदरणीय मुख्यमंत्री जी ने बहुत बार मेरे पास आकर इसके बारे में डिमांड की थी
अब इसकी सब फॉर्मेलिटी पूरी हुई, टेंडर भी निकल गया, टेंडर भी जिसको दिया वो भी पक्का हो गया है। अब आदरणीय मुख्यमंत्री जी से मैं अनुरोध करता हूं कि आदरणीय प्रधानमंत्री जी के द्वारा वो इसका कभी भी भूमि पूजन का कार्यक्रम रख सकते हैं। गुवाहाटी से बारापानी से सिलचर तक ग्रीनफील्ड कॉरिडोर ये 25,000 करोड़ का है। 167 किलोमीटर 4 लेन है। जुलाई 2025 तक पहले हम इसको अवार्ड कर देंगे। गुवाहाटी से सिलचर तक पुराने मार्ग में लैंडस्लाइड से घंटों में जाम रहता था। 50 किलोमीटर की दूरी इससे कम होगी। अभी 10 घंटा लगता है। ये प्रवास केवल 4.5 से 5 घंटे में होगा। इसके साथ साथ नुमालीगढ़ से धोपुर ये अंडर वाटर टनल है। इसकी कीमत 15,000 करोड़ है। 37.5 किलोमीटर 4 लेन की है। और मैं आपको विश्वास दिलाना चाहता हूं कि हमने पूरी फॉर्मेलिटी पूरी कर रही है। आज मैं ये 15,000 करोड़ के टनल की घोषणा कर रहा हूं कि जुलाई 2025 के पहले ये अवार्ड हो जाएगा। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে প্রায় 5 লক্ষ ভক্ত সমাগম ঘটল। গতকাল থেকেই পাহাড়ের চূড়ায় পৌঁছেন অনেকেই। মতিনগর এবং বিন্নাকান্দি দুই রাস্তা দিয়ে এখন শুধু ভক্তদের ভিড়। এই ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং সিআরপি মোতায়েন করা হয়েছে। ভুবন তীর্থে শিব অত্যন্ত জাগ্রত, তাই বছরের পর বছর এখানে মানুষ আসেন শিবলিঙ্গে জল ঢালতে। এবারেও দীর্ঘ পথ হেঁটে হেঁটে মানুষ এখানে এসেছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কোনো খবর নেই। রাস্তা আগের থেকে অনেক ভালো। ভুবন তীর্থ উন্নয়ন কমিটি এই ভুবন যাত্রীদের জন্য অনেক ব্যবস্থা করেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখা গেল যাত্রীদের খিচুড়ি খাওয়াতে। পাহাড়ের উপরে কিছু অব্যবস্থা লক্ষ্য করা গেলেও সামগ্রিকভাবে ভুবনে আয়োজন ভালো ছিল। প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সবসময় তৈরি ছিল। ভুবন তীর্থ থেকে ঈশান বাংলার প্রতিনিধি ভঞ্জন দাসের প্রতিবেদন। কোথা থেকে আসছেন দাদা? আমি তো বনবিল নগেন্দ্রনগর থেকে আসছি। ভুবন পাহাড়ে এসে কি অভিজ্ঞতা হলো? ভুবন পাহাড়ে এই বছরে বহুত মানুষের সমাগম বেশি, অন্য বছর থেকে বহুত মানুষের সমাগম বেশি। কত হাজার হবে? 3 লক্ষ 4 লক্ষ হবে। 3-4 লক্ষ একদিনে? একদিনে। আরো আসছে? আজকেও তো আসবে, কালকেও আসবে। তো আপনারা আসলেন যে গতকালকে এসেছেন? আমরা গতকালকে জেলা প্রশাসনের সুব্যবস্থায় কাছাড় যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের ব্যবস্থাপনায় বিভিন্ন হসপিটালের তরফ থেকে আগত হেলথ কর্মীবৃন্দ এখানে মানুষের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সব সময় তৎপরতার বিষয়ে সচেতন আছি। আরও যত কিছু প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যতটাও হচ্ছে না কেন আমরা এটা দেখা সাক্ষাৎ করে নিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত কোনো এমন ইনসিডেন্ট হয়েছে নাকি? না, এমন কোনো আকস্মিক দুর্ঘটনা এখন পর্যন্ত হয় নাই। আমরা ট্রানজিট ডিউটি আমরা সকাল 6টার থেকে এখন পর্যন্ত 12টা বাজছে, এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই এই ধরনের। সব বিভাগ থেকে কী কী ব্যবস্থা রাখা হয়েছে? সব কিছুরও ব্যবস্থা রাখা হয়েছে, কোনো অসুবিধা নাই। ব্যান্ডেজ, সব কিছু। আপনাদের সাথে কতজন কর্মী আছেন? আমার সাথে আরও 3 জন কর্মী রয়েছেন। ডাক্তার, ANM, MPW, আমি ফার্মাসিস্ট। ভুবন পাহাড়ের রাস্তা নিয়ে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেন। ভুবন তীর্থ উন্নয়ন কমিটির কর্মকর্তারা বলেন 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই কাজে, কিন্তু এখন পর্যন্ত কাজ বন্ধ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরেও কাজ বন্ধ রয়েছে। এর কারণ রাজস্থানের একটি NGO মামলা করায় এই কাজ আটকে আছে। এ নিয়ে জটিলতা অবসানের জন্য তারা আহ্বান জানান। আমাদের এই যে ভুবন পাহাড়, সেই ভুবন পাহাড় আমরা জানতে পেরেছি যে এটা 51 ফিটের সাথে এটাও একটা পিঠ নিয়ে 51 ফিট হয়েছে। তো এই যে ভুবন পাহাড় যেটা হয়েছে, সেই ভুবন পাহাড়ের যে পরিদশা, যে দুর্দশা আছে, সেই দুর্দশার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছে। বারবার বিভিন্ন সরকারের সময়ও আবেদন করা হয়েছে ভুবন পাহাড়ের রাস্তার ব্যাপারে। এরপরে সরকার বদলার পর আমাদের রাস্তা স্যাংশন হয়ে কিছু কাজ আরম্ভ হয়ে 50% কাজ করেছিলেন পরিবহন শুক্রবৈদ্য মহাশয় মন্ত্রী হওয়ার পর। এরপরে এখানে CM এসে এখানে শিলান্যাস করে বলে দিয়েছেন যে বাকি অর্ধেক রাস্তা যেটা আছে তুরন্ত করার জন্য, DPR বানানোর জন্য। আর 10 কোটি টাকার একটা প্রজেক্ট করেছিলেন, যে এই প্রজেক্টের কাজ শিলান্যাস করেছেন, কিন্তু কাজ এখনো হয়নি। এই হলো ব্যবস্থা। যে কাজটা কবে হবে আমরা বারবার আপনাদের নিউজের মারফতে করছি, বা আমরা রিমান্ড চিঠিও দিয়েছি। কাজটা কেন হয়নি সেটা তো মন্ত্রী আমাদের CM স্যার বলতে পারবেন। আমি অনুরোধ রাখবো আমরা মিডিয়ার মারফতে যেন উনি আবার নজর দিয়ে সেই কাজগুলো ভুবন পাহাড়ে যাতে অতি সত্বর হয়
এখানে যে পুণ্যার্থী হয় তাদের কি অসুবিধা, সেই অসুবিধাটা একটু যাচ করার জন্য আমরা বলবো আপনাদের মিডিয়ার মারফতে যাতে এটা তুলে ধরা হয়। সাথে সাথে এই যে রাস্তার যে কাজ বন্ধ হয়েছে সেটা যাতে আবেদন রাখবো আমরা এই যে ভুবন তীর্থ মেলা কমিটির থেকে যে কাজটা সরকারের বিপক্ষে একজন রাজস্থানের এনজিও কেস করেছে, আর সেই কেসটা অতি সত্বর চলে যাতে আমাদের কাজ ত্বরান্বিত হয়, ভুবন বাবার রাস্তাটা হয়। আর সেই রাস্তা হইলে আপনারা দেখছেন যে মানুষের টল প্রতিদিন এখানে 4-5 হাজার বেকার মানুষ বাঁচতে পারবে। সেটা যদি হয় তো কামাখ্যার মতো সেখানে একটা মানুষের গরিব মানুষের ব্যবসা হবে। মহাশিবরাত্রিতে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। এমন কোনো শিব মন্দির নেই যে ভক্তের ঢল নামেনি। এদিন সকাল থেকেই মন্দিরে মন্দিরে নামে ভক্তের ঢল। দীর্ঘ লাইন, ঠায় অপেক্ষা। বেলা বাড়ার পর রোদ চড়া হয়েছে। সেই রোদে টানা দাঁড়িয়ে থাকা মুশকিল, তবুও ভক্তরা অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষার পর পুজো দিয়েছেন, শিবলিঙ্গকে স্নান করিয়েছেন সবাই। এভাবেই সকাল থেকে রাত অবধি চলছে শিবের আরাধনা। স্বনামধন্য মন্দির হোক বা রাস্তার ধারে গাছের তলায় তৈরি ছোট্ট শিব মন্দির, সর্বত্রই এদিন পুজোর থালা হাতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হিন্দুদের অন্যতম এই পুজো প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে পালিত হয়েছে। শিব চতুর্দশীতে ভক্তদের ভিড় উপচে পড়েছে শিলচর শ্মশান ঘাটে। শিব ঠাকুরকে স্নান করাতে সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে শ্মশান ঘাটে। বিকেল 3টে পর্যন্ত প্রায় 4000 ভক্ত পূজার্চনা করেছেন শ্মশান ঘাটে। কাল সকাল পর্যন্ত এর সংখ্যা আরও বাড়বে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখুন শ্মশান ঘাট থেকে আমাদের প্রতিনিধির রিপোর্ট। এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
মহাশিবরাত্রি উপলক্ষে বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে হাজার হাজার ভক্ত সমাগম। এদিন বিকেল পর্যন্ত প্রায় 50,000 ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয় সহ অন্যান্য রাজ্য থেকেও ভক্ত সমাগম হয় মন্দিরে। এদিন উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলে, বিজেপি নেতা দীপক দেব, ওয়ার্ড কমিশনার তথা বিজেপি মণ্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। বৎসর অপেক্ষা করার পর আজকে আমরা আবার এই শিব চতুর্দশী পেলাম। এবারে সময়টা অনেকক্ষণ পেয়েছি। আজকে সকাল 9:42 থেকে আগামীকাল সকাল 8:31 পর্যন্ত আমরা পেয়েছি। এরকম সময় সব সময় পাওয়া যায় না। পূজার জন্য আমাদের এবার খুব ভালো সময়, তাই অনেক লোক এখানে এসেছে। তখন সময় থাকার ফলেও লোকের লোকারণ্য হয়ে আছে। এখন অন্ততপক্ষে প্রায় 50,000-এরও লোক সমাগম হয়ে গেছে। তাই সবের মনস্কামনা পূরণ করার জন্য এখানে ভক্তরা একদম পূজা মন্দিরের ভিতরে মানে প্রণাম টনাম করছে সবাই। আজকের দিনে মানে সকালবেলা এসেছিলেন হাইলাকান্দি জেলার এসপি মহোদয়া লীনা দোলে মহোদয়া, আমাদের এখানে এসে পূজা দিয়েছেন। কমিটির সবাই সঙ্গে যোগাযোগ করেছেন, তাই উনার খুব ভালো লেগেছে। কমিটির ব্যবহারে উনি খুব মুগ্ধ। আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক স্বাগত জানিয়েছি এবং আগামীতে আরও উনি আসবেন বলে আমাদেরকে বলেছেন। আমাদেরও খুব ভালো লাগলো। আমাদের কমান্ডো বাহিনী, পুলিশ বাহিনী, SDRF, NDRF সবাই ছিল। খুব ভালো, এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি, তাই আমরা অনেকটা সন্তুষ্ট আছি। মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরে অমৃত কুম্ভ স্নানের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদের মধ্য কাছাড় জেলা কমিটি। আজ সকাল 9টা থেকে রংপুরের গঙ্গাপাড়ায় বরাক নদীর তীরে এই মহাস্নানের আয়োজন করা হয়। যারা মহাকুম্ভে যেতে পারেননি তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করে বিশ্ব হিন্দু পরিষদ। এদিনের পুণ্য স্নানে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে বরাকের তীরে। স্নান করেছি, সবচেয়ে বড় আনন্দের দিন আজকে, কারণ মহাকুম্ভের 144 বছর পর আজকের যে শুভ দিন শিবরাত্রি, সেই শিবরাত্রির দিনে আমাদের শিলচরের যে ভাইরা এই আয়োজনটা করেছেন, প্রথমে তাদের সাধুবাদ জানাই এবং নমস্কার জানাই যে এখানকার যারা মহাকুম্ভে যেতে পারেনি, প্রয়াগরাজে যেতে পারেনি, সেই প্রয়াগরাজ মা গঙ্গার নামে, এমনিতেই বরাকের নাম বুড়িগঙ্গা, তাই বুড়িগঙ্গায় আজ যে মহাস্নান করলাম তাতে আমরা আলপত এবং আমরা মনকে শান্ত করতে পারছি যে মা গঙ্গা এখানে আছেন এবং স্বয়ং শিব এখানে আছেন। কারণ আজকে শিবরাত্রি মহাপুণ্যের দিন, সেই পুণ্যের দিনে স্নান করে আমরা অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করছি এবং যে কমিটি এটাকে আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এখানে এসে স্নান করছেন। প্রত্যেক মানুষ তাদের মনে প্রাণে এসেছেন। হিন্দু ধর্মে একটি কথা আছে, যেখানে মানুষের মনে প্রাণে টান থাকে যে ঈশ্বর এখানে আছেন, তাই বরাকে বুড়িগঙ্গা, বরাকে মা গঙ্গার আবির্ভাব হয়েছে, তাই এই মহামেলা হয়েছে, মহাকুম্ভের আয়োজন হয়েছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। কাঁঠাল অসম পুলিশ 6ষ্ঠ ব্যাটালিয়ন শিব মন্দিরে পালিত হলো শিব চতুর্দশী। প্রচুর ভক্ত সমাগম ঘটে। এই মন্দির অনেক পুরনো, অনেকে এটিকে দ্বিতীয় ভুবন আখ্যা দিয়ে থাকেন। এই মন্দিরকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য মন্ত্রী কৌশিক রায়ের কাছে আবেদন রাখেন কাঁঠাল জিপির প্রাক্তন সভাপতি রমেন রি। আমাদের এই কাঁঠাল জয়পুরপুর 6AP ব্যাটালিয়নের মধ্যে যে উচ্চ শিববাড়ি আছে, একে আমরা প্রাচীন শিব মন্দির হিসাবে ঘোষিত করা। আর এখানে আমাদের খালি বিহারি সম্প্রদায় নয়, বাঙালি সম্প্রদায়, চাই জনগোষ্ঠী সম্প্রদায় সহ এখানে প্রায় 20-25 হাজার মানুষের সমাগম প্রত্যেক বছরে হয়। এই বছরও সেইভাবে সমাগম হয়েছে শিব চতুর্দশীর উপলক্ষে। আর সকালে দুপুর 12টার থেকে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ হয়েছে। প্রায় 10 থেকে 12 হাজার মানুষ মহাপ্রসাদ খেয়েছে। আমরা সন্ধ্যা 5টা পর্যন্ত চালিয়ে গেছি, রাত্রে দেওয়ার সম্ভব নয়। আশা করি আমাদের এই এলাকাবাসী সবাই যে এই আমাদের শিব চতুর্দশী বা আমাদের হিন্দু সনাতন ধর্মের যে একটা মহত্ব আস্থার উপরে নির্ভর করে আমরা এখানে যে এই উৎসব পালন করছি, আগামী দিনে এটাকে আরও দৃঢ়ভাবে বড় করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখছি অনেকগুলো দোকান বসছে, নিশ্চয়ই এরকম অনুষ্ঠান হলে অনেক ব্যবসায়ীরও লাভ হয়।
দেখে না, সে কুম্ভ হয়েছে উত্তরপ্রদেশে, যে এই কুম্ভতে কোটি কোটি টাকা এখানে উপার্জন হয়েছে, দেশের উন্নত হয়েছে এবং সাধারণ মানুষ এখানে ব্যবসা করে উপকৃত হয়েছে। আপনারা জানেন যে এই কুম্ভতে অনেক অনেক মানুষ লাভবান হয়েছে। সেইরকম প্রতি বছর এখানে যেগুলো দোকানপাট হয়, সাধারণ মেলা হিসাবে হইলেও অনেক মানুষ আসে। আর দোকানপাট প্রায় এখানে 200 দোকানপাট আছে। ওনাদের বিক্রিবাটা সুন্দর হয়, ছেলেদের খেলনা, বড় মানুষেরও জিনিসপত্র, অনেক কিছু জিনিস আছে। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক সহ কারাবন্দী 6 শিক্ষককে পুলিশি রিমান্ড মঞ্জুর করল শ্রীভূমি আদালত। গতকাল রাতে জেলবন্দি 6 জনকে পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শ্রীভূমি জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারপতি অভিযুক্তদের 4 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। গত 21 ফেব্রুয়ারি গভীর রাতে গুয়াহাটির ঘোড়ামারার বাসভবন থেকে মাহবুবুল হককে আটক করেছিল পুলিশ। একই মামলায় পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ 5 জনকেও আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। রিমান্ড বিষয় দিছিলে কি খবর? আজি আমি পাব্লিক প্রসিকিউটর শ্রীভূমি ডিস্ট্রিক্ট and I along with my other additional and assistant public prosecutors moved the petition for remand for 7 days, and Honorable Court was pleased to grant remand for 4 days of the accused persons in this case. So rest details we will find from the order what more is written ordered by the court. In which case number? 55 subsequent 55 case. সেইটো যেটো আমাৰ চক্ৰবিশ্বৰ যেটো কেছ কৰিছিল সেইটো নেকি? হ্যাঁ এইটো কেছ। More details তোমার কাছে আছে? তো more details is with my assistant public prosecutor, he can give better. তুমি করলি আজকে তো রিমান্ড যাওয়া হয়েছিল এবং 7 ডেজের রিমান্ড আইও প্রেয়ার দিছিল এবং এই অনুযায়ী কোর্টে অনারেবল কোর্টে এডিশনাল সিজন কোর্টে এটা 4 ডেজ রিমান্ড দেওয়া হয়েছে এবং আসামির অসুস্থতা তারা আসামির তরফে একটা পিটিশন দেওয়া হয়েছে যে অসুস্থ বলে, এবং তার মেডিকেল রিপোর্ট যখন সাবমিট করা হয়েছে তখন দেখা গেছে তার এই ধরনের কোনো এক্সটার্নাল ইনজুরি, যার কারণে কোর্টে এই মেডিকেলের উপরে তারে রিমান্ড 4 ডেজ দেওয়া হয়েছে। সোনাইর সৈয়দপুর নয়া জিপি কার্যালয়ের কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। 20 টাকা ব্যয়ে এই জিপি কার্যালয় নির্মাণ হবে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন, তার আমলে গ্রাম উন্নয়নের কাজের স্বচ্ছতা ফিরে এসেছে সোনাইয়ে। লাস্ট আজকে যেটা ফাউন্ডেশন স্টোন ক্লিয়ার করলাম, এটা মডেল এস্টিমেট 20 লক্ষ টাকা দিয়ে জিপির অফিস হইব। আমি অনুরোধ করবো আমার এই জিপির সেক্রেটারি বা আদার্স দিয়ে এখানে একটা ট্রেনিং হইব বিশ্বকর্মার, এই ট্রেনিংও চলতে থাকতো আর লোকের কাজও চলতে থাকতো। এই পুরানা বিল্ডিংটা এই পার্ট করিয়ে আর পরে ওটা ভাঙ্গা হইব, সামনে বারিন্দা বা এই রুম ভাঙিয়ে কাজের সুবিধা থাকতো। আর আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা ট্রেনিং যেটা এটাও চলতে থাকতো। এটা ম্যাক্সিমাম 20-25 দিন চলবো, এর বেশি চলতো না। এর লাগে সবরে ধন্যবাদ জানাই। আর প্রায় 1.5 ঘন্টা দেরি হয়েছে, এর লাগে আমি ক্ষমা প্রার্থী। এত ট্রাফিক আর বড় অনেক পেশেন্ট বা কিছু মানুষরা এই বছর তাদের ছাড়িয়ে দিতে দিয়েছে। আমি ভিডিওরে অনুরোধ করবো, যা ঝামেলা হইব, কোনো ধরনের কোনো ল্যান্ড ডিসপিউট আদার্স এনি ডিসপিউট যা থাকে, আমরা আপনাদের সঙ্গে থাকবো, লোকের সঙ্গে থাকবো, সহযোগিতা করবো। কাজ হোক, কাজের মানসিকতা নিয়ে আপনি যেভাবে কাজ শুরু করছেন এর লাগে আপনাদের ধন্যবাদ দিই। সোনাইতে মানুষের একটা মন মানসিকতা হয়ে গেছে যে পিএনআরডি ব্লক মানে কিছু মানুষের পয়সা পাওয়ার একটা জায়গা, কিন্তু গত কিছুদিনে এই ধারণা মানুষের চেঞ্জ হয়েছে যে সোনাই ব্লক মানে মানুষের রাস্তাঘাট, পানি, কারেন্ট, বাথরুম, টয়লেট বিভিন্ন সুবিধা হওয়ার মতো একটা অর্গানাইজেশন বা একটা ডেভেলপমেন্ট ব্লকের এই দায়িত্ব থাকে। এটা মানুষের মনে আস্তে আস্তে এই আশা ঘুরিয়া। ভুবন তীর্থে পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করল শিলচর জেলা কংগ্রেস। পাহাড়ের চূড়ায় প্রসাদ বিতরণের আয়োজন করেছে কংগ্রেস কর্মকর্তারা। দুদিনে প্রায় 10,000 পুণ্যার্থীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আগামীকালও চলবে প্রসাদ বিতরণ। এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি। উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ ছাড়াও নিশিকান্ত সরকার, কুশল দত্ত, সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তারা। ঐতিহ্যবাহী তীর্থস্থান বরাক উপত্যকাতে এই ভুবন তীর্থ প্রত্যেক বছরের ন্যায় এবারও এই শিবরাত্রির সময় ভুবন তীর্থে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে উপস্থিত হন
এই যে দর্শনার্থীরা ভক্তবৃন্দরা আজকে 3 দিন ব্যাপী শিবরাত্রির মহোৎসব হিসাবে ভুবন তীর্থে গিয়ে অনেকেই মানে শিবের আশীর্বাদ নেওয়ার জন্য অনেক কষ্ট করে বরাক উপত্যকা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক সাধু সন্তরা এখানে আসেন। তাই এই 3 দিন শিবরাত্রি উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় আমরা এক মহাপ্রসাদের আয়োজন করেছি। আজকে দ্বিতীয় দিন চলছে। এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপর ভক্তবৃন্দরা এখন পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আমরা প্রত্যেককে অনুরোধ জানাই আপনাদের পক্ষ থেকে যে সবাই যেন এসে এখানে মহাপ্রসাদ যেন গ্রহণ করেন, এই কামনাটুকু করি এবং প্রত্যেক পুণ্যার্থীদের যাতে খুব সুন্দরভাবে গিয়ে ভুবন বাবার আশীর্বাদ নিতে পারেন সেই দিকে যেন প্রত্যেকেই নজর রাখেন, শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখেন এবং তৎসঙ্গে যেন এখানে এসে মহাপ্রসাদও গ্রহণ করে যান। কবে পর্যন্ত চলবে? আগামীকালকে বিকাল পর্যন্ত তীর্থ থেকে যারা ভুবন পাহাড়ে এখন পর্যন্ত গেছেন বা আরও বিকালবেলা অনেক যাবেন, ওনারা কালকে ঘুরে আসবেন। কালকে সন্ধ্যা অবধি যত সম্বন্ধ এই তীর্থতে যারা থাকবেন ভক্তবৃন্দরা থাকবেন তত সম্বন্ধে এখানে মহাপ্রসাদ চলবে। ডিমা হাসাওয়ের নিউ হারেঙ্গাজাও এবং ডিটকছড়া স্টেশনের মধ্যবর্তী গভীর জঙ্গলে অভিযান চালিয়ে রেলের চুরি যাওয়া বিশাল তার উদ্ধার করল আরপিএফের এসআইবি দল। আটক করা হয়েছে 3 জনকে, তবে একজন পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের জেলে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। লস্করি তৈবার নাম করে 10 কোটি টাকা দাবি গ্রেফতার কাটিগড়ার 4। গুয়াহাটি থেকে বড়াপানি হয়ে শিলচরের গ্রিনফিল্ড করিডোরের কাজ শীঘ্রই শুরু হবে। বরাকবাসীর জন্য সুখবর জানালেন নীতিন গাডকারি। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে 5 লক্ষ ভক্তের সমাগম। শিলচরের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ভিড়, সিদ্ধেশ্বরে 50,000 শ্রদ্ধালুর উপস্থিতি। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।